তাহলে শেখ হাসিনা পালাবেন না তো দেশে থাকবেন? উনার ঘনিষ্ঠ জন সালাম একের পর ব্যাংক, একের পর এক ব্যাংক এই সালামকে দিয়ে দেন হচ্ছে শেখ হাসিনা। কেন? এই টাকাগুলো সে কোথাও রাখবে এবং হাসিনা বিপদে পড়লে তাকে দেবে। আজকেই খবরের কাগজে পড়লাম ইউনিয়ন ব্যাংক তারা যত লোন দিয়েছে তার 65% লোন এই সালাম নিজেই দিয়েছে। অর্থাৎ রাষ্ট্রীয় মদদে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের অর্থনীতি লুট করার সুযোগ দিয়েছিলেন শেখ হাসিনা। নাম একজন পুলিশ কর্মকর্তা বেঞ্জি, যার নামে অভিযোগ হচ্ছে খুনে, যিনি বলেছেন তোমাদের হাতে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন তোমাদেরকে রাইফেল দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে, এটা কি পকেটে রাখার জন্য? বিএনপির আন্দোলন, সেই আন্দোলনে গুলি চালাতে পারো না, এই কথা বলে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে। এরপরে যখন রিটায়ার্ড করলে তখন দেখা গেল 1000 কোটি টাকার মালিক। অর্থাৎ শেখ হাসিনা যাদেরকে দিয়ে রক্তপাত করেছেন, যাদের জীবন কেড়ে নিয়েছে, গণতন্ত্রের আন্দোলনের মিছিল দেখলে যেখানে গুলি চালাতে বলেছে, যারা চালিয়েছে তাদেরকে তিনি অবাধে লুটপাট করার সুযোগ করে দিয়েছেন। তাদেরই যদি প্রেতাত্মা আবার কিছু কিছু এই সরকারের মধ্যে থাকে, তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, যেখানে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যে সরকারকে সমর্থন দিয়েছে, ডক্টর ইউনূস সাহেব একজন গুণীজন, আন্তর্জাতিক সম্মান যিনি বয়ে নিয়ে এসছেন বাংলাদেশের জন্য, তাকে সবাই সহযোগিতা করতে চায়, কিন্তু তার প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনাকে 16-17 বছর ক্ষমতায় তার যে ফ্যাসিজম, তার যে লুণ্ঠন, তাকে দানব করা, তিনি যে রক্ত চুষে খেয়েছেন, এইটাকে যারা সমর্থন করেছে, তারা তো গণতান্ত্রিক আন্দোলনের একটি বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে কি? কখনোই করতে পারে না। তাহলে তারা যদি আজকে ক্যাবিনেট সেক্রেটারি হয়, তারা যদি আজকে বিভিন্ন সচিব হয়, তারা যদি আপনার গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে, তো তাহলে আপনি যে সংস্কারের কথা বলছেন, নির্বাচন কমিশন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, বিভিন্ন যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কার তো বাস্তবায়ন হবে না, এরা ব্যর্থ করে দেবে। উনার একজন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, উনি 1/11-এর সময়ও মঈনুদ্দিন ফখরুদ্দিনের পারপাস তিনি তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, আবার শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করেছেন অত্যন্ত সুচারুভাবে। এখন যদি তিনি আবার প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকেন, তাহলে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কার্যক্রম সফল হবে বলে আমার মনে হয়। তারপরে আমরা মনে করি ডক্টর ইউনূস সাহেব তিনি ভালো মানুষ, তিনি ভালো কাজ করবেন জনগণের উদ্দেশ্যে। বিএনপি তাকে ব্যর্থ করার জন্য ভিতর থেকে কেউ চেষ্টা করতে পারে, কেউ কাজ করতে পারে, এইটা ডক্টর ইউনূস সাহেবকে স্মরণে রাখতে হবে। তার আমরা আলামত দেখছি, স্বেচ্ছাসেবক দলের নেতা জিলানী তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে যাচ্ছে, কোন গর্তের ভিতর থেকে আওয়ামী লীগের নেতারা লাঠি, সোটা, পিস্তল, রামদা নিয়ে আক্রমণ করে দিদার নামে স্বেচ্ছাসেবক দলের একটি ছেলেকে হত্যা করে। তাহলে ওরা এই জনসমাজের মধ্যে কালো টাকা নিয়ে বসে আছে, অবৈধ অস্ত্র নিয়ে বসে আছে। যত অস্ত্রের লাইসেন্স এই সরকার বাতিল করেছিল, কিন্তু উদ্ধার করতে পারেনি। এই অস্ত্র তো সেই যুবলীগের হাতে আছে, কারণ যুবলীগ ছাত্রলীগকে অস্ত্র কেনার জন্য লাইসেন্স দিয়েছিল শেখ হাসিনা। সেই লাইসেন্স তারা ব্যবহার করবে জনগণের আন্দোলনের উপর, যেটা রাজশাহীতে তার প্রমাণ। আপনাদের কি মনে নেই শাহ মখদুম কলেজের সামনে থেকে পিস্তল নিয়ে কারা আক্রমণ করেছিল এই শিশু বাচ্চাদের উপর? এই অস্ত্র তো শেখ হাসিনা দিয়েছিল তাদেরকে। এই অস্ত্র উদ্ধার হবে না কেন? এই অস্ত্রকে উদ্ধার করতে হবে, নাহলে এই অস্ত্র তারা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে, তারা এই অস্ত্র দিয়ে সংঘাত তৈরি করবে। তার আলামত দেখলাম
আনসার বিদ্রোহ হলো। এই আনসার কারা রিক্রুট করেছিল? শেখ হাসিনার আমলে একটা সরকার বসতে না বসতেই সচিবালয় ঘেরাও করে তারা সেখানে বিদ্রোহ শুরু করলেন।